নমস্কার, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের আবারও নতুন একটি রান্নার রেসিপি। আজকে বানাবো মাছের তেল ডিম পটকা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি। তবে এই রেসিপিটা হলে আমার তো খুবই ভালো লাগে, তবে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তবে চলুন আমি আজকে কিভাবে মাছের তেল ডিম পটকা দিয়ে রেসিপিটা বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে অনেকখানি পরিমাণই আছে মাছের তেল ডিম পটকা, তবে সবগুলো আমি রান্না করব না, আমার যেটুকু রান্না করার এটুকু আমি নিয়ে নেব। এখানে তেল আছে, পটকা আছে, আর সাথে মাছের ডিমও আছে। আর তেল পটকাগুলো একদম খুব ফ্রেশ ছিল মাছের। এবার আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমার যেটুকু লাগবে সেটুকু আমি নিয়ে নিচ্ছি। এই যে মাছের তেল আর ডিম আর পটকা অল্প একটু আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচের 1 চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটাকে একদম মিহি পেস্ট করে বাটিনি, একটু দানা দানা আছে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ পরিমাণ, বড় চামচের 2 চামচ পরিমাণ সুজি। সুজিটা দিলে কি হবে, যে এক্সট্রা জল আছে ডিমের মধ্যে সেই জলটা টেনে আসবে। এই সুজিটা দিয়ে খানিকক্ষণ সময় একটু মাখিয়ে নিচ্ছি। আরও কিছুটা লাগবে, আমি বাটিতে পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম, কম বেশি আরও কিছুটা সুজি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে অল্প সময় রেখে দেব। তখন সুজিটা যে ফুলে যাবে তাতে কিন্তু ওর যে এক্সট্রা জল ছিল ডিম আর তেলের সেই জলটা শুকিয়ে যাবে। তখন বড়াগুলো বানালেও খুব সুন্দর মুচমুচে হয়। কিছুক্ষণ সময় রেখে দেওয়ার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এবার দিয়ে দেব আমি আগে থেকে কুচিয়ে রেখেছি বড় সাইজের একটা পেঁয়াজ, সেই কুচনো পেঁয়াজ। আর দিয়ে দেব সঙ্গে কাঁচা লঙ্কা। আমি বেশ খানিকটা 6-7টার মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ঝাল বুঝে কে কেমন ঝাল খাবেন সেই মতো দেবেন। দিয়ে এবার ভালো করে এটাকে ডিম তেল পটকা সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন সুজি দেওয়ার পরও কিন্তু এটা জল ছেড়ে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, বড় চামচের 1 চামচ পরিমাণে একটু আটা। আপনাদের ঘরে যদি ময়দা ব্যবহার করেন তবে ময়দাও দিতে পারেন। আমি ময়দাটা খুব কম খাওয়াতেই ব্যবহার করি, সেই জন্য আমি এখানে আটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আর দেরি করলে কিন্তু নুনটা দেওয়া হয়েছে যেহেতু জল ছেড়ে দেবে আরও। এবার কড়াইতে সামান্য পরিমাণ 1/2 চামচ পরিমাণ বলতে পারেন আমি কড়াইতে তেল দিয়েছি। তেলটা দিয়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়েছি, আর তেল দেওয়ার দরকার নেই। এখানে মাছের তেল আছে, সেইখান থেকেই তেল প্রচুর বেরিয়ে যাবে। এবার আমি হাতের সাহায্যে এগুলোকে ছোট ছোট গোল গোল করে আমি বড়ার আকারে দিয়ে দিচ্ছি এখানে। এইভাবেই বড়ার আকারে সবগুলোকে আমি ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন বড়াগুলো দেওয়ার পর সাথে সাথেই কিন্তু তেল বেরিয়ে আসছে। এ কয়টা ভাজা হয়ে গেলে বাকিগুলোকে আমি ভেজে নেব একইভাবে। এই যে দেখুন এই সাইডে যেগুলোকে আমি রেখেছি একটু সাইড করে, সেইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এপিট ওপিট একটু লাল করে ভেজে আমি তুলে নেব। আমার তো ভীষণই প্রিয় গরম ভাতের সাথে এই বড়াগুলো দিয়ে খেতে। এই সাইডেরগুলো হয়ে গেছে, এগুলোকে আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন
যে কয়টা একটু ভেঙে গেছে, যেহেতু আমি এখানে সুজিটা দিয়েছি, তার জন্য যে একটু ভেঙে গেছে যে গুঁড়োগুলি, সেই গুঁড়োগুলো দিয়ে ভাতটা মেখে তারপর সেই বড়াগুলো দিয়ে খেতে খুব মজা লাগে খেতে। এই যে এই কয়টা আমার ভাজা হয়ে গেছে, একইভাবে বাকিগুলোকেও আমি ভেজে নেব। এই যে দেখুন, একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। এই যে বড়াগুলো কতটা সুন্দর মুচমুচে হয়েছে দেখে বোঝাই যাচ্ছে। এইভাবেই লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তবে কেমন লাগলো মাছের তেল পটকা দিয়ে আমার এই বড়াগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।